আমাদের প্রত্যেকটা মানব জীবের কথা ভেবে দেখেছেন মা? দেখতে দেখতে যে আমাদের যে আয়ুরূপী সূর্য যে অস্ত যেতে চলেছে, কে কখন আমরা কোন মুহূর্তের জন্য চলে যাব তা আমরা কেউ বলতে পারি না। এই যে আমি পূর্ব মেদিনীপুর থেকে আমি এখানে এসেছি, আমি যে বাড়ি ফিরে যেতে পারবো কিনা তার গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারবো না বা হরি বল। তাই আপনারাও বাড়ি ফিরে যেতে পারবেন কিনা আমি বলতে পারবো না। তাই এই নিঃশ্বাসের কিন্তু কভু নাহি বিশ্বাস। পদ্মপাতায় জল দিলে যেমন জলটা ঢল ঢল করে যে কখনো পড়ে যাবে কেউ জানে না, তদ্রূপ আমাদের জীবনটাই ওই পদ্মপাতার জলের ন্যায়, এই আছি এই না। কারণ জীবন যা প্রাণবায়ু জলডিম্ব প্রায়, এই আছি এই নাই করে হায় হায়। ভাবাবিষ্ট পদকবি বললেন, দুর্লভ মনুষ্য জন্ম পাই যা সংসারে, কৃষ্ণ না ভজেন দুঃখ আমি কহিব কা। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল সব জঞ্জাল। কিসের সংসারে এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করে মোর বৃথা দিনটা চলে যায়। এ দেহ পতন হলে কি হবে আমার, কেহ সুখ নাহি দেবে ওই পুত্র পরিবার। অতএব মায়ামোহ ছাড়ো বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করহ সন্ধান। হরি হরি বল হরি বল হরি বল। তাই কি কখনো চলে যাবে আমরা কেউ বলতে পারি না। তাই লালাবাবু মনে মনে চিন্তা করলো, আমি এখানে আর থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব। তাই ছুটতে ছুটতে সুমতির কাছে এসে বলছে, ওরে সুমতি, ওরে সুমতি মা, আমি কাছারি ঘরে যাব না। বাবা, ও বাবা, তুমি কোথায় যাবে বলো, তুমি কোথায় যাবে? সুমতি, আমি কোথায় যাব জানিস? আমি যাব সেই বৃন্দাবন। বাবা, তুমি বৃন্দাবনে যাবে? আমি তোমায় বাধা দেব না, তবে তোমার কাছে আমার একটা নিবেদন। ও বাবা, বৃন্দাবনে গিয়ে যদি কোনদিন তুমি বৃন্দাবন চন্দ্রের দেখা পাও, শুধু গোবিন্দের কাছে আমার হয়ে একটু জানিয়ে দিও, গোবিন্দ যেন আমায় শেষের দিনে পারাবার করে। বেশ, যদি দেখা হয় আমি নিশ্চয়ই বলবো, এই মা তুই আমায় সুন্দর করে সাজিয়ে দে দেখি। যেই না বলেছে সুমতি সুন্দর করে সাজিয়েছে, আর যেই না সুন্দর করে সাজিয়েছে, তবে বাবা রাজবেশে নয়, আজকে লালাবাবুকে কাঙালের বেশে সাজিয়েছে। যেই না সাজিয়েছে, সুমতি লালাবাবুর চরণে প্রণাম করলো, আর লালাবাবু ছুটতে ছুটতে চললেন বৃন্দাবন। যেই না বৃন্দাবনে এসে গেছে লালাবাবু, হঠাৎ লালাবাবু দেখতে পেল যে বৃন্দাবনে ব্রজ মায়েরা, আমার বৃন্দাবনে গেলেই আপনারা দেখতে পাবেন, বৃন্দাবনে ব্রজ মায়েরা বড় করে ঘোমটা দেয়, এত বড় করে ঘোমটা দেয়। কেন বড় করে ঘোমটা দেয় জানো? তারা এই কারণেই ঘোমটা দেয়, তারা গোবিন্দের কাছে এইটুকু প্রার্থনা করে, হে গোবিন্দ, আমরা আমাদের এই বদন একমাত্র তোমাকে দেখাবো, আর তুমি একমাত্র আমাদের এই বদন দেখবে, তাছাড়া আমাদের এই বদন আমরা কোনো পর পুরুষকে আমরা দেখাবো না। তারা তো সতী রমণী, তারা তাদের নিজের বদনটা তারা গোবিন্দকে ছাড়া আর কাউকে দেখায় না। তাই ব্রজমায়েরা বড় করে ঘোমটা দেয়। বড় করে ঘোমটা দিয়ে যেই না লম্বা লাইন দিয়ে থালাতে করে ক্ষীর, সর, ননি, ছানা ইত্যাদি নিয়ে চলেছে। আর লালাবাবু কি করেছে, সেই ব্রজমায়েদেরকে ডেকে জিজ্ঞাসা করেছে, ও মা, আপনারা কোথায় যাচ্ছেন? हम लोग बांके बिहारी जी के मंदिर जाते हैं। बोले बांका बिहारी से आवर के? अरे अरे अरे, आपका बांके बिहारी जी के पता नहीं है, वो कौन है? लाला बाबू बोलले, আমি তো শুধু কৃষ্ণকেই জানি। अरे बाबा, उसी का नाम तो बांके बिहारी है। ओह তাই নাকি? বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। ও মা, তোমরা যখন চলেছো তো আমাকে একটু সঙ্গে করে নিয়ে চলো দেখি। বলে ঠিক আছে চল। যেই না বলেছে ব্রজমায়েরা, তারা রাধা নাম গাইতে গাইতে বাঁকে বিহারীজিকে দর্শন করতে চলেছে। তাই চলুন আমরাও একটু বিহারীজিকে দর্শন করে আমরাও আসি, সবাই মিলে। সবাই বলে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে রাধে
রাধে রাধে রাধে বল, রাধে 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 বল, বলে রাধে 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 বল, 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 বলে রাধে 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 বল, রাধে রাধে বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। যেই না রাধা নাম গাইতে গাইতে চলেছে, লালা বাবু তোদের পেছনে পেছনে চলেছে। আর লালা বাবু গাইতে গাইতে চলেছে কি নাম? বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, বলো কৃষ্ণ 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 বল, 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 বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। মাথা খারাপ হয়ে গেছে, মাথা বানায় একদম গেছে খারাপ হয়ে, মাথা খারাপ হয়ে গেছে। বলে এই যে তুমি বৃন্দাবনে এসে কৃষ্ণ কৃষ্ণ করছো কেন? কি বলবে তুমি জানো না? ও এই প্রথমবার এসেছো? মাথা একদম গেছে খারাপ হয়ে গেছে। আয় শোনো, বৃন্দাবনে এলে রাধে রাধে বলতে হয়, আর তুমি কি না এসে পাগলের মতো কৃষ্ণ কৃষ্ণ বলছো? একদম মাথা খারাপ হয়ে গেছে। যেই না বলেছে এমন সময় লালাবাবু বলছে, আচ্ছা বলুন তো ব্রজ মায়েরা, রাধা কি কৃষ্ণকে ছাড়া না কৃষ্ণ রাধাকে ছাড়া? কেউ কাউকে ছাড়া নয়। যদি বলতেই হয় তাহলে কি বলবো? সবাই মিলে কিন্তু বলবো। কি বলবো? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বলে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বলে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 বলে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। লালাবাবু কি করলেন? সেই বাঁকে বিহারীজির মন্দির দর্শন করলেন। আর যেই না দর্শন করেছে, সঙ্গে সঙ্গে ব্রজ মায়েরা কি করেছে? সেই বাঁকে বিহারীজির মন্দিরের প্রসাদ এনে লালাবাবুকে দিয়েছে। আর লালাবাবু সেই মন্দিরের প্রসাদটা সেবা করে রাধাকুণ্ডের তীরে এসে মনে মনে ভাবছে, আচ্ছা বৃন্দাবন তো এসে গেলাম, কিন্তু ভজন করব কেমন করে? যেই না চিন্তা করছে আমি ভজন করব কেমন করে, এমন সময় এক বাবাজি বৈষ্ণব ঠাকুর এসে লালাবাবুর কাঁধের ওপর হাত দিয়ে বলছে, কি নাম গো তোমার? আগে আমার নাম লালা। কোথা থেকে এসেছো? আগে আগে আমি সেই মুর্শিদাবাদ জেলা থেকে আমি এখানে এসেছি। কেন এসেছো? সত্যি কথা বলতে আমি আমি গোবিন্দ দর্শন করতে এসেছি। সত্যি কথা বলতে আমি গোবিন্দ দর্শন করতে এসেছি। বলে, ও গোবিন্দ দর্শন করতে এসেছো? তোমার গোবিন্দ দর্শন হয়েছে তো? সত্যি কথা বলতে ও গোবিন্দ তো চলতে পারে না, বলতে পারে না, শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আমি কোনো অচল গোবিন্দ নয়, আমি এই বৃন্দাবনে এসেছি আমি সচল গোবিন্দ দর্শন করতে। বাহ, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা লালা, গোবিন্দ তো দর্শন করতে এসেছো, তোমার গুরু দীক্ষা হয়েছে তো? কারণ গুরু দীক্ষা না নিলে তো গোবিন্দ তোমায় দর্শন দেবে না।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং আমার বাবারা, এখনো পর্যন্ত যাদের যাদের আপনাদের গুরু দীক্ষা হয়নি, আপনারা কিন্তু গুরু দীক্ষা অবশ্যই কিন্তু নেবেন। কারণ যতই আপনি ভগবানকে ভালোবাসুন, যতই ডাকুন না কেন, গুরু দীক্ষা যদি না হয়, গোবিন্দ কিন্তু কোনো দিনের জন্য আপনার কাছে আসবে না। আর একটা কথা বলে যাই, আর একটা কথা পালন করবেন। এই যে গলায় যে তুলসীর মালা, এখনো পর্যন্ত যারা যারা তুলসীর মালা আপনারা গলাতে ধারণ করেননি, তুলসীর মালা কিন্তু অবশ্যই গলাতে ধারণ করবেন। কেন না, শাস্ত্রে বলেছেন, তুলসীর হার না পরে যে ছাড় বৃথাই জনম তার, তিলক ধারণ না করে যে জন জমালয় বাস তার। তাই তুলসীর মালা কিন্তু অবশ্যই কণ্ঠে ধারণ করবেন, তিলক সেবা করবেন। আর গুরু দীক্ষা কিন্তু অবশ্যই কিন্তু নেবেন। যেই না বলেছে, লালাবাবু বলছে, আগে আগে আমার তো গুরু দীক্ষা হয়নি। বলে, বাবা, গুরু দীক্ষা না নিলে তো তোমায় গোবিন্দ দেখা দেবে না। আগে গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন, আজ থেকে আপনি আমার গুরুদেব। বলে, বাবা, বললেই তো আর দীক্ষা দেওয়া যায় না, এর জন্য তোমায় অনেক কাজ করতে হবে। বলে, কি কাজ? এই ধরো ভিক্ষার ঝুলি। এই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তুমি প্রত্যেকটা দিন তুমি বৃন্দাবনে ভজন করবে। আর যেদিন আমার সময় হবে, সেই দিন আমি তোমায় ডেকে ঠিক দীক্ষা দেব। দেখুন মা, যে লালাবাবু ছিল জমিদার, যিনি বছরে রোজগার করত কত টাকা? 52,36,000 টাকা যিনি রোজগার করত, হেন সেই জমিদার হয়ে সর্বস্ব কিছু পরিত্যাগ করে এই বৃন্দাবনে এসেছে। কেন? শুধু গোবিন্দকে পাওয়ার জন্য, গোবিন্দকে লাভ করবার জন্য। তাই দেখুন, সেই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আজ লালাবাবু ভিক্ষাই বেরিয়ে পড়ে। এই ধন সম্পত্তি টাকা পয়সা থাকলেও তাকে মানুষ বলে না, যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরের ভেতরে কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হবে। আমা মানুষের মতো দেখতে হলেও কিন্তু তাকে মানুষ বলে না। কারণ পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, আর মানব জাতি জেনেও তারা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বলনটা যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে তারা কুকুর কিনে পুষে। এমনই কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানীর চেতনা। চণ্ডীদাস কহে, ওহে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল, হরি বল। মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো, কারণ পরের উপকার করা এটাই তোমাদের মানব জীবনের একমাত্র কর্তব্য পাও। কারণ ভারত ভূমিতে জন্ম যার জন্ম সার্থক করি, করো পর উপকার। পরের উপকার করতে শেখো, পরের বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়ো। সে আমার যত শত্রু হোক না কেন, সবসময় পরের বিপদে তার কাজে লাগো। দেখবে মানুষ তোমাকে না ভালো বললেও গোবিন্দের কাছে তুমি কিন্তু ভালো হবে। আর কারো কাছে ভালো হওয়া দরকার নেই, গোবিন্দের কাছে যদি ভালো হয়ে যাও সবাই তোমাকে ভালো করে। এই যে আজকে কমিটির দাদা ভাইরা এত সুন্দরভাবে কীর্তন করছে, কেন করছে গো? এটাও কিন্তু একদিকে পরের উপকার করছে। এই যেখানে মাইক সেটের ব্যবস্থা করেছেন, এই যেখানে হরিনাম হচ্ছে, এই হরিনামের ধ্বনি, এই হরিনাম যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূরের শুধু মানুষ নয়, বৃক্ষলতা কীট পতঙ্গ পশু পাখি তাদের সবার মঙ্গল হয়ে যাচ্ছে। তাই গৌর হরি হরি বল। তাই উচ্চস্বরে এই হরিনাম করতে হবে। কেন? এই উচ্চস্বরে যদি কেউ হরিনাম কন্টিনিউ করতে পারে কি হবে জানো? আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর বলেছেন,
এই উচ্চ স্বরে যদি কেউ হরিনাম করতে পারে তার কি হয় জানো? জপিলে শ্রী কৃষ্ণ নাম আপনি সে করে, আপনি সে তারে উচ্চ স্বরে কলিলে না বড়ই উপকার করে, বড়ই উপকার করে। অতএব উচ্চ করে কীর্তন করিলে, কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে, সর্বশাস্ত্রে বলে। তাই জপিলে শ্রীকৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ স্বরে করিলে নাম পর উপকার করে। এই উচ্চ স্বরে যদি আমরা নাম করতে পারি গো মা, মানুষ নয় সবাই উদ্ধার হয়ে যায়। এই হরির নামের এমনই গুণ, কারণ নাম করতে করতে জীবের নিত্য দেহ পায়, নিত্য দেহ লাভ করে নিত্য বৃন্দাবনে চলে যায়নি। তাই তাই গৌর হরি হরি বল, হরি বল। তাই হরিনাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জন জপে তার উপজয় ভাব। রাধেশ্যাম। তাহলে দেখুন মা, তাই আজ লালাবাবু কি করলেন? ওই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নিলেন। সেই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আজকে ভিক্ষায় বেরিয়ে পড়লেন। তাহলে দেখুন মা, ধন সম্পত্তি টাকা পয়সা থাকলে তাকে মানুষ বলে না। এই সম্বন্ধে কবি কত সুন্দর একটি গান রচনা করলেন, সবাই মন দিয়ে শোনো। শুধু ধনে থাকিলে হয় না ধনী, এই কৃষ্ণ ধনে যার নাই হিয়া, বলো কেবা ধনী খেবা গরি, বোঝা বড়দায়, কেবা ধনী খেবা গরি, বোঝা বড়দায়। শুধু ধনে থাকিলে হয় না ধনে, শুধু ধনে থাকিলে হয় না ধনে, এই কৃষ্ণ প্রেম যার নাই কে বাঁধনি কে বাগরে বোঝা বড়দা, শুধু ধনে থাকিলে হয় না ধনী, শুধু ধনে থাকিলে হয় না ধনী, ওই না কৃষ্ণ প্রেমে যান নাই গে আয়, কেবা ধনী কেবা দেবে বোঝা বড়দা। এই দেখো কেবা ধনী কেবা দেবে বোঝা বড়দা। পার্থিব ধন টাকা করি, এই অর্থ সম্পদ বিষয় বাড়ি, এই পার্থিব ধন টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই যাবে না। এই অর্থ সম্পদ বিষয় বাড়ি, পার্থিব ধন বিষয়ে বাড়ি, অর্থ সম্পদ বিষয় করি, একদিনে যেতে হবে সবই ছাড়ি, সারা বিশ্ব যেতে হবে সব জানি সারা বিশ্বময়, একদিন যেতে হবে সবই ছাড়ি, সারা বিশ্ব একদিন যেতে হবে সব
ধরি ধরে থাকিলে হয় না ধনে কৃষ্ণ প্রেম যার নাই গিয়া কেবা জানি হরি হরি বল, হরি বল। কেবা জানি কেবা জানি রে মজা বড়দা কেবা বড়দা মজা বড়দা। তাই সেই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আজ লালাবাবু তিনি ভিক্ষায় বেরিয়ে পড়লেন। আর যেই না ভিক্ষায় বেরিয়ে পড়েছে, হঠাৎ লালাবাবু ভোরের বেলায় ভিক্ষায় বেরিয়েছে। হঠাৎ লালাবাবু শুনতে পেল একটা মন্দিরের জয় ঘণ্টার শব্দ। মনে মনে চিন্তা করলেন, আচ্ছা বৃন্দাবনে তো আমি সব মন্দিরের প্রসাদ সেবা করেছি, কিন্তু কিন্তু এই গিরিধারী গোপালের মন্দিরের প্রসাদ তো আমি কোনোদিন সেবা করিনি। তো আজকে আমি ওই মন্দিরের প্রসাদ আমি সেবা করব। সঙ্গে সঙ্গে লালাবাবু কি করেছে, মন্দিরের ভেতরে প্রবেশ করে পূজারীকে ডাক দিয়ে বলছে, ও পূজারী, পূজারী। যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে পূজারী বাইরে বেরিয়ে এসেছে। হ্যাঁ গো, ডাকলে কেন, কি হয়েছে? আগে পূজারী, আগে বলছিলাম কি আপনার মন্দিরের আমায় একটু প্রসাদ দেবে গো। আপনার মন্দিরের আমায় একটু প্রসাদ দেবে গো। বলে, প্রসাদ? কি নাম গো তোমার? আগে আমার নাম লালা। হ্যাঁ লালা, কোথা থেকে এসেছো গো? আগে আমি সেই মুর্শিদাবাদ জেলা থেকে আমি এখানে এসেছি। কেন এসেছো? সত্যি কথা বলতে আমি গোবিন্দ দর্শন করতে এসেছি। আগে বলছিলাম কি, ও পূজারী, আমি তো বৃন্দাবনে সব মন্দিরের প্রসাদ সেবা করেছি, শুধু আপনারই মন্দিরের প্রসাদ আমি পাইনি। বলছিলাম কি, আমায় একটু প্রসাদ দিন না। লালা, তুমি প্রসাদ চাইছো, কিন্তু এখনো তো ভোগ নিবেদনই হয়নি। তো নিবেদন হয়ে যাক, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি ওই যে দূরে গুহাটা দেখতে পাচ্ছ, ওই গুহার ভিতরে বসে বসে তুমি নাম জপ করো। আমি তোমায় কথা দিলাম, আমি নিজে হাতে করে তোমার জন্য প্রসাদ নিয়ে যাব। যেই না বলেছে, লালাবাবু গুহার ভেতরে প্রবেশ করে চোখ দুটো বন্ধ করে নাম জপ শুরু করেছে। হরি ওম তৎসৎ নমঃ বিষ্ণু। যেই না নাম জপ করছে, এদিকে ভোগ নিবেদন হয়ে গেছে। নিবেদন হয়ে যাওয়ার পরে পূজারী ঠাকুর কি করেছে, ওই কিছুটা মাটির ভাণ্ডে করে প্রসাদ নিয়ে যেই না মন্দিরের বাহির হতে যাবে, এমন সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এই রে, এমন সময় ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। যা, আমি লালাকে কেমন করে প্রসাদটা দিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, বৃষ্টিটা না হয় বন্ধ হয়ে যাক, তারপরে আমি লালাকে প্রসাদ দিয়ে আসবো। কিন্তু মাগো, দেখতে দেখতে বৃষ্টি আর বন্ধ হলো না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু বৃষ্টি আর বন্ধ হলো না। যেই না বৃষ্টি বন্ধ হলো না, পূজারী ঠাকুর মনে মনে চিন্তা করছে, এই রে, বৃষ্টি বন্ধ হচ্ছে না, কিন্তু আমি লালাকে কেমন করে লালার কাছে প্রসাদ নিয়ে যাব? যেই না পূজারী ঠাকুর মন্দিরের দরজায় বসে আছে, আর এদিকে ভক্ত লালা অভুক্ত অবস্থায় বসে আছে, আর এদিকে মন্দিরের ভেতরে বসে আছে কে? গিরিধারী গোপাল। আর সেই গিরিধারী গোপাল মনে মনে চিন্তা করলো, ভক্ত যদি অভুক্ত অবস্থায় থাকতে পারে, ভগবান হয়ে কেমন করে সহ্য করবে? তাই ভগবান কি করলো জানো না? ভগবান পূজারীর বেশ ধারণ করে ভক্তের জন্য থালাতে করে ওই প্রসাদ সাজিয়ে নিয়ে পূজারীর বেশ ধারণ করে ভগবান আমার বৃষ্টিতে ভিজতে ভিজতে চলেছে। আর যেই না বৃষ্টিতে ভিজতে ভিজতে চলেছে ভগবান, হঠাৎ ভগবান ওই গুহার কাছে এসে
ভগবান ডাক দিয়ে বলল, লালা লালা। কে কে ডাকে লালা লালা বলে? কে কে ডাকে? যেই না লালা বাবু নয়নে মিলে তাকিয়েছে, হঠাৎ দেখতে পেল পূজারী ঠাকুরকে। একই একই পূজারী ঠাকুর, আপনি আপনি ঝড় বৃষ্টির মধ্যে আপনি আমার জন্য প্রসাদ আনছেন? হ্যাঁ, প্রসাদ এনেছেন কেন? আমি যে আপনার কাছে এখন ঋণী হয়ে যাব। আরে বাবা, বৃষ্টিটা থামলে না হয় আপনি প্রসাদ আনতে পারতেন। ভগবান বলল, লালা আমার চিন্তা করতে হবে না, তুমি শুধু এই প্রসাদটা সেবা করো। এই বলে ভগবান ভক্তির হাতে থালাটা ধরিয়ে ভগবান আমার চলে গেল। আর এদিকে লালাবাবু কি করেছে? ওই প্রসাদটাকে নিয়ে সেবা করেছে, আর প্রসাদটাকে সেবা করে থালাটাকে পেছন দিকে রেখেছে। যেই না থালাটাকে পেছন দিকে রেখেছে, আর এমন সময় চোখ দুটো বন্ধ করেছে, চোখ বন্ধ করে আবার নাম জপ শুরু করেছে। আর এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর যেই না বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এদিকে আসল পূজারী ঠাকুর মনে মনে চিন্তা করলো, যাক বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এইবার আমি লালাকে প্রসাদ দিয়ে আসি। এইবার আসল পূজারী ঠাকুর কি করেছে? কিছুটা মাটির ভাণ্ডে প্রসাদ নিয়ে, যেই না ওই প্রসাদটা নিয়ে লালা বাবুর কাছে ধীরে ধীরে করে চলেছে। আর এসে বলছে, লালা লালা, ও লালা, এই দেখো আমি যে তোমার জন্য প্রসাদ এনেছি, তুমি প্রসাদ পাবে না? যেই না লালা বাবু নয়নে মিলে তাকিয়েছে, হঠাৎ দেখতে পেল পূজারী ঠাকুরকে। একই পূজারী ঠাকুর, আমি তো আপনার কাছে দ্বিতীয়বার প্রসাদ চাইনি, আমি তো আপনার কাছে একবার প্রসাদ চেয়েছি। আপনি তো কৃপা করে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আপনি একটু আগে প্রসাদ এনে দিয়েছেন। আমি তো আপনার কাছে দ্বিতীয়বার প্রসাদ চাইনি, আপনি আবার কেন আনতে গেলেন? হ্যাঁ বলুন, আপনি আবার কেন প্রসাদ আনতে গেলেন? জমিদার ঠাকুর, পূজারী ঠাকুর মনে মনে চিন্তা করলো, এই রে জমিদারের ছেলে তো, তাই বুঝি রাগ হয়ে গেছে, দেরি হয়ে গেছে বলে। এমন সময় পূজারী ঠাকুর হাত দুখানা জোরে করে বলল, বাবু, ও লালা, তুমি তো বাবা দেখলে কি বৃষ্টিটাই না হলো গো, তাই আমার একটু দেরি হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি বলছেন কি পূজারী ঠাকুর? আমি তো বলছি আপনি কৃপা করে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আপনি আমার জন্য প্রসাদ এনেছেন। কেন বারবার করে আপনি একই কথা বলছেন? যেই না বারবার করে একই কথা বলছে, পূজারী ঠাকুর রেগে গিয়ে বলছে, চুপ করো, তুমি চুপ করো। মিথ্যেবাদী হয়ে কিনা এসেছো বৃন্দাবনে ভজন করতে? মিথ্যেবাদী কথা বল, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। পূজারী, আমি কিন্তু আপনাকে মিথ্যে কথা বলছি না, আমি আপনাকে মিথ্যে কথা বলছি না। তো তুমি মিথ্যে কথা বলছো নাকি তাহলে আমি মিথ্যে কথা বলছি? পূজারী, আপনি মিথ্যে কথা বলছেন কিনা তা আমি জানি না, কিন্তু আমি বলছি আমি কিন্তু আপনাকে মিথ্যে কথা বলছি না। তো তুমি আমায় মিথ্যে কথা বলছো না, তুমি আমাকে প্রমাণ দেখাতে পারবে? বলো, তুমি আমাকে প্রমাণ দেখাতে পারবে কিনা বলো? বলে, হ্যাঁ আমি প্রমাণ দেখাবো। বলুন তো কি প্রমাণ দেখাবে আজকে লালা? কি গো, কি প্রমাণ দেখাবে আজকে লালা? হ্যাঁ, বাহ, সেই সোনার থালাটাই আজকে লালা বাবু প্রমাণ দেখাবে। যেই না থালাটা বের করে যেই না পূজারীর হাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে পূজারী ঠাকুরের থালাটা দেখে চমকে উঠলে, কি লালা, এই সোনার থালা, এই সোনার থালা তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ বলো, তুমি কোথা থেকে পেলে? পূজারী, ও পূজারী, আমি তো বলছি আপনি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে
আপনি আমার জন্য প্রসাদ এনেছেন। পূজারী ঠাকুরের বুঝতে আর বাকি রইল না। লালা, এতদিন ধরে যে গিরিধারী গোপালের সেবা পুজো করে আমার বয়স হয়ে গেছে। এতদিন ধরে যে গিরিধারী গোপালের সেবা পুজো করে আমি যার কৃপা পাইনি, আজ সেই গিরিধারী গোপাল তোমার জন্য বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রসাদে দিয়ে এসেছিল। তুমি যে বড় ভাগ্যবান লালা, তুমি যে বড় ভাগ্যবান। কি বললে? আজকে গিরিধারী গোপাল আমার কাছে এসেছিল? হ্যাঁ, তোমার কাছে এসেছিল। তুমি বড় ভাগ্যবান। যেই না বলেছি লালা বাবু বিলম্ব না করে ছুটতে ছুটতে চললেন গুরুদেবের কাছে। গুরুদেব, আজকে কি হয়েছে জানেন গুরুদেব? আমি সব জানি। আজকে গিরিধারী গোপাল তোমার জন্য বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রসাদ নিয়ে এসেছে, তাই না গুরুদেব? আপনি কি করে জানলেন গুরুদেব? আপনি কি করে জানলেন? লালা, আমি যখন বসে বসে চোখ বন্ধ করে যখন আমি ধ্যান করছি, ধ্যানের মধ্যে আমি গোবিন্দকে খুঁজছি। হঠাৎ আমি দেখতে পেলাম যে গিরিধারী গোপাল ওই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তোমার জন্য প্রসাদ নিয়ে চলেছে। তুমি যে বড় ভাগ্যবান লালা, তুমি যে বড় ভাগ্যবান। তাহলে গুরুদেব, আমি যদি বড় ভাগ্যবান হই, তাহলে আজকে গিরিধারী গোপাল কেন আমার কাছে এসে দেখা না দিয়ে চলে গেছে? বলো গুরুদেব, বলো কেন আমাকে দেখা না দিয়ে চলে গেছে? লালা, তুমি কি আমার আদেশ পালন করেছো? হ্যাঁ, কি গো, তুমি কি আমার আদেশ পালন করেছো? কেন গুরুদেব? আমি তো আপনার আদেশ পালন করেছি। বলে না, তুমি বৃন্দাবনে সব দরজায় ভিক্ষা করেছো, কিন্তু তুমি একটা দরজা বাদ দিয়েছো, সেটা হলো তোমার বন্ধু জগৎ সেন। তুমি যাও জগৎ সেনের কাছে যাও। যেই না বলেছে, লালাবাবু বলল, আগে গুরুদেব ওর কথা বলবেন না, ও আমার সঙ্গে জমি নিয়ে মামলা মোকদ্দমা করেছে। ছি ছি লালা, ছি। তুমি জমিদারি পরিত্যাগ করলে, সংসার পরিত্যাগ করলে, কিন্তু সামান্য অভিমানটুকু তো তুমি পরিত্যাগ করতে পারলে না। আর সামান্য অভিমানটুকু তুমি পরিত্যাগ করতে পারোনি বলে আমি তোমায় দীক্ষা দিইনি। আর আমি তোমায় দীক্ষা দিইনি বলে আজ গিরিধারী গোপাল তোমার কাছে এসেও দেখা না দিয়ে চলে গেছে। যাও তুমি জগৎ সেনের কাছে যাও। যেই না বলেছি লালা বাবু ছুটতে ছুটতে জগৎ সেনের কাছে চলে। বন্ধু, 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 আমি আসিনি আজ তোমার দ্বারে, বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমার বন্ধু, ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমার। আমি আসিনি তোমার দ্বারে, কোনো চলো না, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায় বন্ধু, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। আমি আসিনি আজ তোমার দাঁড়ে, বন্ধু, বন্ধু কোনো চলো না, ঘাটের মাঝি পারে ঘাটাতে
ডাকেছি আমার বন্ধু, ঘাটের নাবিকি পরে ঘাটাতে ডাকেছি আমার বন্ধুরে ওরে বন্ধু বন্ধুরে ওরে বন্ধুরে ওরে বন্ধুরে ওরে বন্ধুরে বন্ধু যেই না বন্ধু বন্ধু বলে ডেকেছে এমন সময় দুজন দ্বার আবদ্ধ করে আছে। লালাবাবু দাড়িদেরকে ডেকে বলছি, দাড়ি ও দাড়ি দ্বার ছাড়ো, আমি আমি আমার বন্ধুর কাছে যাব। বলে কে তোমার বন্ধু? হ্যাঁ কে তোমার বন্ধু? বলে কেন তোমাদের তোমাদের জগৎ শেঠ আমার বন্ধু। দাড়িগলা হাসছে, সামান্য ভিখারি আর সে কিনা আমাদের আমাদের বাবুর বন্ধু। বলে যাও যাও যাও। সঙ্গে সঙ্গে কি করেছে ওই কর্মচারীরা জগৎ শেঠের কাছে এসে বলছে, ও বাবু আপনার দরজায় কি একজন ভিখারি এসেছে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে ওই এক থলি স্বর্ণ মুদ্রা দিয়ে বলছে যা ভিখারিকে দিয়ে দিই। স্বর্ণ মুদ্রার থলিটা এনে যেই না লালাবাবুর হাতে দিতে যাবে, আর এমন সময় লালাবাবু বলছে, শোনো বন্ধু আমাকে এই স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠিয়েছে। এক সময় আমি কত সম্পত্তির মালিক ছিলাম, কিন্তু সম্পত্তি টাকা পয়সা আমার লাগবে না। শুধু তোমাদের ওই জমিদারকে গিয়ে বলো যে লালা নামে একজন কে এসেছে। সঙ্গে সঙ্গে কর্মচারীগণ জগৎ শেঠের কাছে এসে বলছি, বাবু ও বাবু আপনার দরজায় কি একজন লালা নামে কি একজন ভিখারি এসেছে। আর যেই না বলেছে জগৎ শেঠ মনে মনে চিন্তা করলো, বুঝেছি বুঝেছি বুঝি লালা আমার কোনো ক্ষতি করবার জন্য মনে হয় এসেছে। মামলা মোকদ্দমা হেরে গিয়েছিল বলে বুঝি আমার কোনো ক্ষতি করবার জন্য এসেছে। সঙ্গে সঙ্গে জগৎ ছেড়ে যেই না দরজার কাছে এসেছে, সঙ্গে সঙ্গে দেখতে পেল লালা বাবুকে। মনে মনে চিন্তা করলো কি হলো, লালা তো আমার মতো জমিদার, কিন্তু কিন্তু এ কি লালা? ও লালা, এ তোমার কি বেশ? হ্যাঁ এ তোমার কি বেশ? তুমি তুমি একসময় আমার মতো জমিদার ছিলে, কিন্তু এ তোমার কি বেশ লালা? তোমার যে শতছিদ্র বসন, কেন শতছিদ্র বসন কেন? তুমি যে জমিদার এটা কি তুমি ভুলে গেছো? লালাবাবু বলল, বন্ধু আমি এক সময় তোমার মতো জমিদার ছিলাম বন্ধু, কিন্তু আমি যখন জমিদারের মধ্যে ছিলাম তখন আমি যে বুঝতে পেরেছি বন্ধু, ওই জমিদারের মধ্যে যদি আমি থাকি আমি যে গোবিন্দকে পাবো না। তাই গোবিন্দকে পাওয়ার জন্য আমি সর্বস্ব কিছু পরিত্যাগ করে আমি বৃন্দাবনে চলে এসেছি। সাদা সোনার কাজ যে আমার মিটে গেছে। আমি বৃন্দাবনে কেন এসেছি জানো? আমি বৃন্দাবনে এসেছি আমি কালো সোনা খোঁজ করতে। বন্ধু আজ যদি দাও তুমি আমায় এক মুষ্টি ভিক্ষা, তবে হবে যে আমার গুরু দীক্ষা। দাও বন্ধু দাও, তুমি আর বিলম্ব করো না, তুমি আমায় কিছু ভিক্ষা দাও। জগৎ শেঠ বলল, বন্ধু
কি ধনের ধনীবান তুমি হয়েছো বন্ধু, সেই ধন সম্পত্তি তুমি আমায় একটু কৃপা করে দাও। বন্ধু, ও বন্ধু, তুমি এখানে দাঁড়াও, তুমি কোথাও যাবে না কিন্তু। সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ওই এক মুষ্টি চাল ভিক্ষা নিয়ে এসে লালাবাবুর হাতে যেই না দিয়েছে, অমনি ভক্তের পরশ পেয়ে আজকে জগৎ ছোট ভক্তে পরিণত হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। যেই না জগৎ ছোট ভক্তে পরিণত হয়ে গেছে, ওই ভিক্ষাটা নিয়ে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব, গুরুদেব, এই নিন গুরুদেব, আমি ভিক্ষা করে নিয়ে এসেছি, এই নিন। বলে, লালা দেখো তো তোমার পেছনে কি দাঁড়িয়ে আছে, একবার দেখো। যেই না লালা বাবু পেছনে ঘুরে তাকিয়েছে, দেখতে পেল তার বন্ধু জগৎ শেঠ দাঁড়িয়ে আছে। লালা, এই জন্য আমি তোমাকে পাঠিয়েছিলাম জগৎ শেঠের কাছে। যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তেমন ভক্ত দিয়েই ভক্ত তৈরি করি। এসো লালা, এসো, আজকে তোমাদের দুজনকেই আমি দীক্ষা দেব। এই বলে লালাবাবু আর জগৎ শেঠকে পাশাপাশি বসিয়ে আজকে গুরুদেব তাদের কর্ণে দীক্ষা দিলেন। আর দেখতে দেখতে লালাবাবুর বয়স হয়ে গেল বাবা 64 বৎসর বয়স। যেই না 64 বৎসর বয়স হয়েছে, লালাবাবু মনে মনে চিন্তা করলো, গোবিন্দ, এই জন্মে বুঝি আমি তোমার কৃপা পাবো না। এই জন্মে যখন আমি তোমার কৃপা পেলামই না, এই জীবন রেখে আমার আর লাভ কি গোবিন্দ? এই জীবন রেখে আমার আর কোনো লাভ নাই। আমি থাকবো না, আমি ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে আজ আমি আত্মবিসর্জন করি। গভীর অন্ধকার, গভীর অন্ধকারে লালাবাবু ছুটতে ছুটতে চললে ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন। এক পা দুপা করে যখন ধীরে ধীরে যমুনার জলে নেমে দুটি হাত তুলে রেখে বলছে, গিরিধারী, হে গিরিধারী, ও গো গিরিধারী, কোথায় দেখা দাও, তোমারে লাগি আমি আজ এসেছি গিরিধারী, দেখা কি পাবো না ও গো গিরিধারী। যেই না লালাবাবু যমুনার জলে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন করতে যাবে, আর এমন সময় কে যেন বলে উঠল, লালা। কে ডাকে, কে ডাকে আমায় লালা লালা বলে? কে? ও বুঝেছি, বুঝেছি, বুঝি আমার বন্ধু জগৎ শেঠ এসেছে। বন্ধু, আমি তোমায় দেখবো না, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি তোমায় দেখবো না, তুমি চলে যাও। লালা, যাকে দেখবার জন্য তুমি এত কষ্ট করে এসেছো, আর তাকেই তুমি না দেখে চলে যাচ্ছ। একটিবার আমার দিকে তাকাও লালা, একটিবার তাকাও। লালাবাবু মনে মনে চিন্তা করছে, বন্ধু যখন এত করে বলছে, বন্ধুর দিকে একবার তাকিয়েই আমি আত্মবিসর্জন করব। এই বলে লালাবাবু কি করেছে, যেই না পেছন ঘুরে তাকিয়েছে, দেখতে পেল তার বন্ধু জগৎ শেঠ নয়, এই জগতের জিনিস রাধে রাধে শ্রী গোবিন্দ। হরি হরি বল, হরি বল।
যমুনার জলে থেকে ধীরে ধীরে করে ওঠে, গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ তুমি তুমি এসেছো, এতদিন পরে বুঝি তোমার করুণা হলো। লালা তুমি আমার কাছে কিছু চাও? গোবিন্দ আমি যে সাক্ষাৎ তোমার দর্শনে পেয়েছি, আর আমি কিছুই চাই না। তবে যদি কিছু দিতে চাও, তবে আমার ঘরে আমার ছোট্ট মেয়ে সুমতি আছে। জানো গোবিন্দ, আমি যখন বৃন্দাবনে এসেছিলাম, আমার ছোট্ট মেয়ে সুমতি আমার হাতে ধরে বলেছিল, বাবা বাবা গো তুমি তো বৃন্দাবনে যাচ্ছ, ও বাবা বৃন্দাবনে গেলে তো কত জনা কত কিছু চায়, কিন্তু তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে বাবা। বল মা। জানো গোবিন্দ, সে আমার হাতে ধরে বলেছিল, বাবা গো বৃন্দাবনে গিয়ে যদি কোনোদিন তুমি বৃন্দাবনে চন্দ্রের দেখা পাও, শুধু গোবিন্দের কাছে একটা প্রার্থনা করবে, গোবিন্দ যেন আমায় শেষের দিনে যেন পারাবার করে দেয়। তাই গোবিন্দ আমি তোমার কাছে অন্য কিছু চাই না গোবিন্দ, তুমি তুমি আমার মেয়েকে শুধু কৃপা করো। আমি আর অন্য কিছু চাই না। ভগবান বলল, লালা তুমি আমার কিছু কিছু চাওনি, কিন্তু কিন্তু আমি ভগবান হয়ে যে তোমার কাছে দু হাতে পেতে ভিক্ষা চাইছি, তুমি তুমি আমায় দেবে না ভিক্ষা? দাও, তুমি আমায় ভিক্ষা দাও গোবিন্দ। কি আছে আমার, কি আছে, আমি তোমায় কি দেব বলো গোবিন্দ, আমি তোমায় কি দেব? কেন তুমি আমার জন্য মন্দির করে দাও, তবে ওই বাহ্যিক জগতের মন্দির আমি চাই না, আমি যে তোমার হৃদয় মন্দিরে বসবাস করতে চাই গোবিন্দ। তাহলে তাহলে দূরে কেন দাঁড়িয়ে, এসো না আমার কাছে, এসো আমার কাছে একবার এসো। এই বলে গোবিন্দ যেই না লালা বাবুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ভক্ত ভগবান দুজনে নয়নের জলে ভাসতে ভাসতে ভক্ত ভগবান দুজনের মিলন হয়ে গেল। তাই চলুন, ভক্ত ভগবান দুজনে নয়নের জলে ভাসতে ভাসতে ভক্ত ভগবান দুজনের মিলন হয়ে গেল। এখানেই আমি লালাকে গোবিন্দের চরণেই রেখে দিলাম, এখানেই কৃষ্ণ ভক্ত লালা লীলা আমি সমাপ্ত করে দিলাম। জনিতায় জয় রাধে রাধে রাধেশ্বর।